মানে কোন সুইচটা টিপলে চলে জানো? বাপরে, আমাদের জন্য গেটটা খুলে রেখেছে, হচ্ছে এতটা বড় করে গেটটা খুলে রেখেছে, মানে নতুন ড্রাইভার বাড়ি থেকে বেরিয়েছে গাড়ি নিয়ে, সবাই জানে। মানে আস্তে আস্তে পিক আপটা, খুবই রিস্ক নিয়ে আমি পেছনে বসছি, কি হবে আমি জানি না। তাদের চালাতে পারবে তো? আগে সত্যিকারে বলো, পারবে তো? চালিয়েছো? আগে চালিয়েছো? চালাইনি। যদি কেউ মানে হঠাৎ করে সামনে দিয়ে এসে আমাদেরকে দাঁড় করিয়ে গাড়িটা আমাদের থেকে ছিনিয়ে নেয়, আমরা ফোন টোন ক্যামেরা এগুলো নিয়ে যাচ্ছি, এত স্পিডে গাড়ি যাচ্ছে। আমরা গাড়িটা সকাল থেকে চালাচ্ছি, এখনো পর্যন্ত 77 কিলোমিটার গাড়িটা চালিয়ে ফেলেছি, কিন্তু এখনো পর্যন্ত একটাও চার্জ শেষ হয়নি। দেখাও দেখাও চার্জটা দেখাও, একটাও চার্জ শেষ হয়নি। আরও একটু চালাবো, দেখা যাক চার্জটা শেষ করতে পারি কিনা আজকে রাতে। বউবাজারের দিকে তো সবসময় যাই, আজকে একটু উল্টো দিকে যাচ্ছি, এদিকে আছে নপাড়া। এখন দেখি কতটা দূরে যাওয়া যায়। এটা হচ্ছে আমাদের বিলকুলি শিব মন্দির, আর এটা বিলকুলি প্রাইমারি স্কুলটা হচ্ছে ডান দিকে। এখন এখানে দুর্গাপুজোর প্যান্ডেল হয়, এই দুর্গাপুজোর কাজও হচ্ছে। আমরা এখন চলে এসেছি হচ্ছে জেলেপাড়ায়, আর এইদিকে এই যে জেলেপাড়ার মাঠ, এটা এখানেও ফুটবল খেলার মাঠ এটা। এবার আমরা একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি, যেই জায়গাটা দিয়ে টোটোর থেকে বড় গাড়ি যাওয়া যায় না, সেটা আমি আগে অন্য ব্লগে দেখিয়েছিলাম। আজকে সেই জায়গাটাতে আবার চলে এসেছি। এই জায়গাটা, এইখানে হচ্ছে সাইডে যেই দুটো আছে, এই দুটো দিয়ে বাইক যাওয়া যায়, আর মাঝখানে যেই বড় ফাঁকাটা আছে, মানে এইখান দিয়ে টোটো যাওয়া যায়। এবার মাঝখানটা দিয়ে আমরা যাচ্ছি, আর আমরা এখন এই গলিটা দিয়ে বেঁকে যাব। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে নপাড়া স্কুল আছে। তো 77 কিলোমিটার যাওয়ার পরে আরও হয়তো আমরা 2 কিলোমিটার মতো গাড়ি চালালাম, তারপরে এখন একটা চার্জ কমেছে, আবার বেড়ে গেল আবার একটা চার্জ কমে গেছে। এখন দেখা যাক আর কতটা চলে। আবার বেড়ে গেল এবার চার্জটা, মানে চার্জ মনে হচ্ছে এই কমছে বাড়ছে। এবার মানে ব্যাটারির একটা চার্জ আমরা মানে শেষ করতে পেরেছি এতক্ষণ ধরে গাড়ি চালাবার পরে। যাই হোক, একটা চার্জ শেষ করতে পারলাম। আমরা ইচ্ছা করে শেষ করছি, গাড়িটা চালিয়ে আর কি দেখে নিচ্ছি চার্জটা কত দূর থাকে, মানে ঠিকঠাক দেখাচ্ছে কিনা। যদি এখানে ফুল দেখায় আর গাড়িতে চার্জ শেষ হয়ে গেল, গাড়ি আর চলছে না, যদি এরকম হয়, সেই জন্য আমরা কাছাকাছির মধ্যেই ঘোরাফেরা করছি। বাবা, এখানে এত গাড়ি কেন? এখানে কি কোনো মিটিং হচ্ছে নাকি? খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মনে হচ্ছে, এখানে কিছু মিটিং হচ্ছে, মিটিং। যাই হোক, এটা হচ্ছে নপাড়া স্কুল, এখানে একটা মন্দির আছে বারোয়ারি, সে বারোয়ারির মনে হয় কোনো মিটিং হচ্ছে। এবার আমরা উঠে বললাম দিল্লি রোডে। দিল্লি রোডটা একটু দেখিয়ে দিই। আমরা যে জায়গাটায় উঠেছি, এই জায়গাটা হচ্ছে নপাড়ার মোড়টা ওই দিকটায় আছে, ওই দিকটায় হচ্ছে নপাড়ার মোড়, আর এই দিকটাই হচ্ছে শ্যাতপুরের মোড়। আমরা শ্যাতপুরের মোড়ের দিকে এখন চলে যাচ্ছি। আর গাড়িটায় একটা সমস্যা হচ্ছে, এই গড়ানে আর পিক আপ নিচ্ছে না। এই বাবা, আমরা দেখো গড়ান আছে পুরো। পিক আপটা আমি মারছি, গাড়িটাও পেঁচিয়ে যাচ্ছে, পিক আপ মারছি, গাড়ি পেঁচিয়ে যাচ্ছে। মানে এই গাড়িতে যে ফল্টটা হচ্ছে, সেটা হচ্ছে ফল্ট নয় কোনো, এটা সিস্টেমটা এরকম। আমি যদি ব্রেক মেরে দিই, তাহলে পিক আপটা ঘুরিয়ে যদি আমি ব্রেক মেরে দিই, তাহলে পিক আপ আর কাজ করবে না। মানে পিক আপটা ঘুরিয়ে ব্রেক মারলে এই যে গাড়ি পেছনে চলে যাচ্ছে। শুধু পিক আপ ধরে রাখতে হবে, ব্রেক ধরলে হবে না। ব্রেক যদি আমি ধরি, তাহলে গাড়ি পেঁচিয়ে যাবে। মানে পিক আপ কিন্তু আমি ঘুরিয়ে আছি, পিক আপ এতটা টেনে ধরেছিলাম, কিন্তু গাড়িটাও পেঁচিয়ে যাচ্ছে। আমি ব্রেকটা পুরো ছেড়ে দিলাম, হালকা একটু গড়াবে পেছন দিকে, কিন্তু ভয় পেলে হবে না, পিক আপটা ঘুরিয়ে দিতে হবে, তাহলে গাড়ি আবার টেনে নেবে। যাই হোক, এটা সিস্টেমটা একটু প্র্যাকটিস হয়ে গেলে কোনো ব্যাপার নয়, কিন্তু প্রথমে একটু অসুবিধা হচ্ছে, কারণ এতদিন পেট্রোলের গাড়ি চালিয়েছি, গিয়ারওয়ালা গাড়ি চালিয়েছি, গিয়ার ছাড়া স্কুটিও চালিয়েছি, কিন্তু ব্যাটারির গাড়ি তো এই সিস্টেমটা এই গাড়িতে আছে। বাস এটাই বলার ছিল। বাবা, গাড়িতে মানে চার্জ যখন শেষ হচ্ছে, এবার চটচট করে শেষ হচ্ছে, একটা চার্জ কমে গেছে, আর একটা চার্জ এইমাত্র জাস্ট ব্লিঙ্ক করলো, মানে একবার ব্লিঙ্ক করে আবার চলে এলো। আমরা যে যাচ্ছি আটকে যাব না তো মাঝপথে? তুমি ঠেলবে, আমি গাড়িতে বসে থাকবো। ওরে সাবাস,
ইয়ে অত পারবো নি, আমি বসে থাকবো, তুমি ঠেলবে, ঠিক আছে? নো, স্বামী 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 মানে তুমি তো চালাতেই পারো না। কে বললো চালাতে পারি না? তুমি তাহলে কি করে ধরবে? সব চালাতে পারি। আচ্ছা, সামনে গিয়ে যে শ্বেতপুর মোড়টা আসবে সেটা হচ্ছে চন্দননগর যাওয়ার অরিজিনাল রাস্তা, আর উল্টো দিকে হচ্ছে নসিবপুর চলে গেছে, আর সামনে গেলে ডানকুনি যাবে। সোজা গেলে ডানকুনি। চন্দননগর যাওয়ার যে মেন রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা যাই না, আমরা শর্টকাট দিয়েই সবসময় যাই, নপাড়ার মোড় দিয়ে। এখন শ্বেতপুর মোড়ে যাব, সেখান থেকে আমরা আমাদের বাড়িতে যাব, মানে একটা আর কি রাউন্ড দিচ্ছি ইচ্ছা করে আর কি, গাড়িটা কতটা চলে সেটাই দেখার চেষ্টা করছি। এখানে চা খাবে নাকি? চা খাবো না, টক টক জিনিস হলে খেতাম। মানে আনহেলদি খাবার যত রকমের হয় তত রকম আর কি ইসরাফ খাবে। এটা হচ্ছে শ্বেতপুরের মোড়, ডান দিকে চলে গেলে হচ্ছে নসিবপুর চলে যায়, আর সোজা গেলে ডানকুনি। আর আমরা এখন বাঁদিকে চলে যাব, বাঁদিকে গেলে হচ্ছে চন্দননগর স্টেশন। আমরা যেখান থেকে এলাম সেখান থেকেও চন্দননগর স্টেশন যায়, আবার এইটা দিয়ে গেলেও চন্দননগর স্টেশন যায়। এটা হচ্ছে মেন রাস্তা। এটা কি? কোনটা? এইখানটায় একটা কিছু হচ্ছে যেটা দেখে আমরা দাঁড়ালাম। এটা পার্মানেন্টলি কোনো কিছু তৈরি করা হচ্ছে মনে হয়। এখানে কি লেখা আছে? লেখা থাকতে পারে, মানে রাস্তার দুদিকেই কোনো একটা গেটের মতো ভাবে তৈরি করা হচ্ছে। হয়তো এটা কোনো গেট তৈরি হবে, সমস্ত কিছু জানতে হবে আগে যে ব্যাপারটা কেন তৈরি করা হচ্ছে, কি জন্য তৈরি করা হচ্ছে, তারপরে এখানে এসে ভিডিও বানাবো। আর এটা কমপ্লিট হলেও কেমন হচ্ছে সেটাও একদিন দেখাবো যেদিন হবে। কি জিনিসটা করছে এখন আমরা জানি না, আমরা জাস্ট দেখলাম যে কিছু একটা বানাচ্ছে। এখন আমরা ব্যাজরাতে চলে এসেছি। আমি এখন ক্যামেরাম্যান হয়ে গেছি। ক্যামেরাম্যান ফোকাস করো। আর ময়ূর মণ্ডলের এখন দরকার এই কারণেরই পড়েছে যাতে ও শ্যুটটা করতে পারে। আর নতুন গাড়ি যাই হোক বলেছিলাম আগের ভিডিওটাতে, নতুন গাড়ি হাত বসা নেই, সেই জন্য এখন দরকার। দাদার কাজ না থাকলে দাদাই আসতো আমার জায়গায়, তখন আবার ময়ূর মণ্ডল ক্যামেরাম্যান হয়ে যেত। ওই ধরতো, ওই বকতো, সব কিছু ওই বলতো, তাই না? ইয়েস, আই অ্যাম এ ব্লগার। এটা ব্যাজরা? ইয়েস, এটা হচ্ছে ব্যাজরা। ব্যাজরাটা আর আগে ব্যাজরা দিয়ে ডান দিকে চলে গেলে হচ্ছে ওদিকে হচ্ছে ইয়ে আছে মানকুণ্ডু। ব্যাজরাই কিন্তু ফুচকাটা বেশ ভালোই হয়। কয় কোথায়? সামনে আছে, আমি সেটা দেখাবো। কয় ফুচকা কোথায়? সামনে। সামনে না একদম, আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। এখন কটা বাজে জানো? আরে আচ্ছা, এই গাড়িতে কিন্তু আবার ঘড়ি নেই, টাইম দেখা যায় না এই গাড়িতে। মানে ফুচকাটা এত সুন্দরই হয়, যেখানে এত ভিড় ফুচকাটা থাকে থাকলে তবে তো খাবো, সবার ফুচকাটা তো কপালে নেই আবার মনে হচ্ছে। ফুচকাটা হয় না। যেমন হচ্ছে তোমার কপাল, হবে না। এখানে হচ্ছে আমার বন্ধু রাকেশের দোকান। কোথায় গেল রাকেশ? সব রাকেশ তো এসি ফেসি লাগিয়ে নিয়েছে দোকানের মধ্যে। রাকেশ আর রাকেশের দোকান ছিল তাই এটা, তাই বলছি। বলো। এখন এইখানে দোকানটা হয়ে গেছে উল্টো দিকে। মানুষের প্রমোশন হয়, আস্তে আস্তে ডিমোশন হচ্ছে। কিরে, ঢালাই দোকান ছেড়ে দিয়ে এখন টিনের চালের নিচে? আমরা এমনি একটা গাড়িটা কি নিলাম বুঝলি, চার্জ শেষ হচ্ছে না। গাড়িটা নিলাম, চার্জ শেষ হচ্ছে না। না এই মানে চার্জ একটা কমলো, রাস্তায় আস্তে আস্তে দেখালাম আবার বেড়ে গেছে চার্জটা। এটা দেখাও, এটা দেখাও, চার্জ আবার বেড়ে ফুল হয়ে গেছে। এই তো দুদিন হলো, কোথাও যাইনি, এমনি দেখছি একটা চার্জ যদি কমে তাই জন্য ঘুরছি। চলো বহুদিন পরে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এখন সামনের দিকে যাব, বেজরায় যে ফুচকাওয়ালা আছে দেখ বলছে, সেই ফুচকাওয়ালাকে পাওয়া যায় কিনা দেখি। কই ফুচকাওয়ালা কোথায় গেল? বসিনি। মানে বসেছিল, রাতটাও তো হয়েছে তাই।
তো ফুচকা পাওয়া গেল না এখানে। চলো মানকুণ্ডু থেকে ঘুরে আসি। এইখানটাতে বসে ফুচকাটা। ফুচকাটা এইখানটায় বসে, কিন্তু আজকে বসেনি। চলো মানকুণ্ডু থেকে ঘুরে আসি। যদি চার্জ শেষ হয়ে যায় ঠেলে ঠেলে আনতে হবে। হ্যাঁ, দাদাকে ফোন করব। দাদা কিসের জন্য আছে? দাদা বলেছে আমি ড্রোনটা পাঠাবো। ড্রোনটা পাঠাবে না দিয়ে ড্রোনের চার্জ শেষ হয়ে যাবে, তখন আবার কি পাঠাবে? তখন স্কুটি নিয়ে আসবে দাদা, ঠেলে ঠেলে নিয়ে যাবে স্কুটিটা। ড্রোন খোঁজার জন্য আবার লোক লাগবে তখন। তো আমার যেই বন্ধুটার সাথে দেখা করলাম সেই বন্ধুটা আবার ফোন করেছিল, মানে ও ভেবেছে যে মানে আমরা দাঁড়িয়ে আছি এখানে, আবার ফোন করলো সেই জন্য। যাই হোক, তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে মানকুণ্ডুর দিকে। মানে মানকুণ্ডু দিল্লি রোড দিয়েও যাওয়া যায়, আমরা একটা শর্টকাট দিয়ে যাচ্ছি। মানে শর্টকাট নয়, এটা ভেতরের রাস্তা, হয়তো আরও বেশি লাগবে কারণ দিল্লি রোডটা সোজা চলে যায়, আর এই রাস্তাটা একা বেঁকা হয়ে যায়। সেই জন্য হতে পারে টাইম বেশি লাগবে, একটু বেশি কিলোমিটারও গাড়িটা দৌড়াবে, কিন্তু ফাঁকা রাস্তা, রিস্ক কম। দিল্লি রোডে এখন যা অবস্থা, মানে কিছুদিন আগেই তো একটা অ্যাক্সিডেন্ট হলো। মানে দিল্লি রোডটা মানে খুবই খতরনাক হয়ে গেছে এখন, খুবই খতরনাক। তো যদি গাড়িটা বন্ধ হয়ে যায়, ব্যাটারিটা যদি শেষ হয়ে যায়, গাড়ির মানে আমি চালাতে পারি না বলে আমাকে সবাই মিলে ফেলসায়। তুমি চালাবে দাও চালাই, দাও না। চালাতে পারবে তো? হ্যাঁ পারবো। তুমি ধরবে তো? আবার কি? আমি ধরবো না, আমি তো ভিডিও বানাবো। চালাতে পারবে না? পারবো। আমাদের ওই দিকের এটাই নিয়ে গেলে ভালো হতো। কোথায় বলো তো? কোন দিকে? ওই আমাদের যে ব্রিজে ওঠে, ওভার ব্রিজে, ওখানটা পুরো ফাঁকা। নাও চালো। তুমি ধরবে, বসো। কি করে বসবো আমি এতক্ষণ গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ করে ইসরাফ বলছে আমি চালাতে পারি না বলে ওই এখন ইসরাফকে চালাতে দিয়েছি, দেখি কিরম চালায়। মানে ও প্রথমবার গাড়ি চালাচ্ছে, ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছে, আর আমি পেছনে বসছি। মানে খুবই রিস্ক নিয়ে আমি পেছনে বসছি। কি হবে আমি জানি না। চালাতে পারবে তো? আগে সত্যিকারে বলো, পারবে তো? চালিয়েছো? চালাইনি, দেখি কি হয়। মানে কোন সুইচটা টিপলে চলে জানো? না, তুমি তার জন্য শিখকে দেবে তো। ফেলে দেবে না তো? ভিডিওটা আগে বন্ধ করো, পরে করবে। আগে আমি একটু করে নি, তারপর। না চালাও দেখি। না, ভিডিও বন্ধ করো তারপর। মানে ভিডিওটা না বন্ধ করলে এখন ভয়েতে চাপতেও পারছে না, মানে চালাতেও পারছে না। কারণ আমি জানি ওর হাতে ফোন রয়েছে, যদি পড়ে যায়, বাই চান্স যদি এদিক ওইদিক হয় তো ও ধরে নিতে পারবে, কিন্তু ফোনটা থাকলে আর ধরতে পারবে না। আমি এখন খুবই রিস্কের সাথে গাড়ির ওপর বসে আছি, কারণ গাড়িটা চালাচ্ছে কে দেখো, গাড়িটাকে চালাচ্ছে দেখো আগে। মানে মানে ল্যাকপ্যাক করছে। আমি বলে দিয়েছি পিক আপটা ঘোরালে গাড়িটা চলে, সে এখন গাড়িটা চলছে, কি করে দাঁড় করাতে হবে জানে না। কি হবে আমি বুঝতে পারছি না। আমরা এখন মানকুণ্ডু স্টেশনের দিকে চলে যাচ্ছি, সামনের দিকে সোজা, আর আমি খুবই রিস্কের সাথে বসে আছি। মানে গাড়িটা ইসরাফ চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি, দেখি কি হয়। কি করে দাঁড়াতে হবে জানো তো? না, কিছু জানি না, তুমি আছো তো তার জন্য। তুই কেলো করেছে একদম ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছে, মানে ফার্স্ট টাইম, মানে তো একদম ফার্স্ট টাইমই। এইমাত্র জাস্ট মানে আমি বললাম যে এখানে চাপবো, চেপে পিক আপটা ঘোরাও, সেই মানে রানিং হয়ে গেছে, এখনো দাঁড়ায়নি। তো সামনে আগে গিয়ে আবার কি হবে সেটাও আমি বুঝতে পারছি না। মঈন মণ্ডল এখন জানটা হাতে নিয়ে বসে আছে। সত্যিই তাই, আমি একদম জানটা হাতে নিয়ে বসে আছি। যদি একটু একা বেঁকা হয় তো জানটা সত্যি হাতে চলে আসবে। কিন্তু আমি খুব খুশি যে রাস্তাটা পুরো ফাঁকা, আমি চালাতে পারছি। রাস্তাটা অনেকটা ফাঁকা, কারণ এখন অনেকটা রাত হয়েছে, প্রায় 10টা-11টা বাজে। গাড়ি যাচ্ছে একটা দুটো, তাও মোটামুটি ফাঁকা আছে। নতুন ড্রাইভার এটা। বাবা, একটা গাড়ি আসছিল, গাড়িটা আবার আপার ডিপার মারছে, ভাবছে যে সাইড দিয়ে দেবে, কিন্তু জানে না নতুন ড্রাইভার, মানে চাপা পড়ে যাবে তবুও সাইড দিতে পারবে না। কি এগো তুমি তোমার বউকে বলছো চাপা পড়ে যাবে?
হ্যাঁ মানে আমিও পড়বো চাপা? না, কি এতটাও কাঁচা নয় আমি। আমি মানে নিজে পড়ে যাব, তোমাকে ফেলবো না, চিন্তা করো না। আমি পা ফেলে দেবো। আমাকে চিন্তা করতে হচ্ছে। ভয়ে পা পাচ্ছ তো? হ্যাঁ। গাড়িটা একটু স্লো করো, একটু জোরে করো, দেখো কি হয়। না জোরে বলতে এরম জোরে নয়, মানে দাঁড়াও, দাঁড়িয়ে আবার ইয়ে করো, মানে চালাতে পারছো কিনা একটু প্র্যাকটিস করে নাও ভালো করে। বাবা এই গাড়িটা কি আসছে? বাপরে, এটা কি গাড়ি, 3টে 4টে আলো, বাপরে। যেন মনে হচ্ছে আবার উড়িয়ে দিয়ে চলে যাবে। আর একটু সামনে গেলে হচ্ছে মানকুণ্ড স্টেশন। আজকে আমি চালিয়ে নিয়ে যাবো পুরো বাড়ি পর্যন্ত। ব্যাটারির চার্জ আবার ফুল হয়ে গেছিলো, আবার একটা বেড়ে গেছে। ব্যাটারির চার্জ কমে গিয়েছিল, আবার ফুল হয়ে গিয়েছিল, আবার একটা কমে গেল, আবার একটা কমেছে। যাই হোক, একটুখানি তো চার্জ শেষ করতে পেরেছি আমরা। এই গাড়ি আসছে, গাড়ি আসছে, গাড়ি আসছে। কি হলো, ল্যাম হয়েছে কেন? ভয় লেগে গেল, রাস্তাটা ভাঙা, তার উপর দিয়ে গাড়িটা এলো। রাস্তাটা সরু হয়ে গেছে। আগের রাস্তাটা তবে একটু মানে এর মতো ছিল, চওড়া। এই রাস্তাটা যত এগিয়ে যাচ্ছে তত রাস্তাটা সরু। মানে এই ড্রাইভার এমন ড্রাইভার যে চওড়া রাস্তাতে গাড়ি চালাতে পারে, সরু রাস্তাতে গাড়ি চালাতে পারে না। এখন দেখি কত দূর আমি নিয়ে যেতে পারি। এই সামনে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, কলেজটার নাম হচ্ছে সুপ্রিম কলেজ। আর একটু সামনে ওই কলেজটা, এই কলেজটার কথাই আমি বলছিলাম, সুপ্রিম নলেজ ম্যানেজমেন্ট কি আছে লেখা। গাড়িটা গাড়িটা এদিকে এদিকে আসবে না। এই রাস্তাটা কি বাজে। আস্তে করে দাও, গর্ততে একদম আস্তে করে দাও। মানে গর্ত গাছা আছে, তার মধ্যেও চালাচ্ছে, নতুন ড্রাইভার তো। আমি কিছু জানি না, আমি শুধু মানে ও এত ভরসা করে বসে আছে তো, তাই আমার কাছে অনেক। তাইলে ও তো ভয় পাচ্ছে জানি, মনে ভেতর ভয় ওর নিশ্চয়ই আছে, যদি ফেলে দেয়। এই বাবা, এই বাবা, কি হচ্ছে, কি হচ্ছে? এবার কোন দিকে যাব? সামনে তো মানকুণ্ড স্টেশন। সামনে মানকুণ্ড স্টেশন, তো স্টেশনে চলো। স্টেশনে চালাতে পারবে না তো, ভিড় থাকবে। হ্যাঁ, এখান দিয়ে আমি তোমাকে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। দিয়ে আবার আমাদের ওই দিকটা ফাঁকা মতো হবে, এখানটা চালাবো। হ্যাঁ ঠিক আছে। আমি দাঁড় করিয়ে ফেলেছি। আস্তে, ওটা ঘুরিও না। এখন এই হচ্ছে মানকুণ্ড স্টেশন, আর ইসরাফ গাড়ি চালিয়ে আমাকে নিয়ে এলো। এখন একটু আমি গাড়িটা চালাবো, কারণ স্টেশনের নিচে দিয়ে গেলে এই সময় ভিড় কম। নতুন ড্রাইভার বলে ওকে চালাতে দেবো না, গাড়িটা আমি চালিয়ে নিয়ে যাব। তারপরে আবার বাড়ির দিকে গিয়ে যখানে ফাঁকা রাস্তা থাকবে সেখানে আবার ওকে চালাতে দেবো। এখন একটু আমি গাড়িটা চালাই, ওকে ভিডিওটা করতে দিচ্ছি। এখন মহিমণ্ডল গাড়িটা চালাবে, কারণ মানকুণ্ড স্টেশনের পর থেকে রাস্তাটা প্রচুর জ্যাম থাকবে, আর আমি তো অত ভালো চালাতে পারি না, তাই ওই চালিয়ে নিয়ে যাবে। চাপো চাপো। ডান দিকে আছে ভদ্রেশ্বর স্টেশন, আর বাঁ দিকে হচ্ছে চন্দননগর স্টেশন। আমরা চন্দননগরের দিকে চলে যাচ্ছি। আমরা যা দেখছিলাম গাড়িতে একটাও চার্জ শেষ করতে পারি কিনা। একটা চার্জ মোটামুটি শেষ হয়েছে, মানে বাড়ছে কমছে, এখনো বেড়ে যেতে পারে। এই চার্জ শেষ করবার বাহানায় অনেকটাই ঘোরা হয়ে গেল। এইখান থেকে সামনে গেলে জিটি রোডে উঠে যাবো আমরা, কিন্তু আমরা জিটি রোডে উঠবো না। আমাদের বাড়ি যাওয়ার অন্য শর্টকাট আছে, যেটা হচ্ছে গড়ের ধার দিয়ে। স্টেশনের একদম প্যারালালিভাবে রাস্তাটা আছে, সেই রাস্তা দিয়ে আমরা চলে যাব হচ্ছে চন্দননগর। এইখানে ফুচকা পাওয়া যাচ্ছে। ফুচকা আছে কাকু? ফুচকা শেষ নাকি? শেষ পুরো। এখানেও ফুচকা শেষ, কারণ রাতটা অনেকটাই হয়ে গেছে, পুরো ফাঁকা হয়ে গেছে। মানে এই জায়গাটায় যদি আমরা সন্ধেবেলায় আসতাম বা দিনের বেলায় আসতাম, প্রচুর ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে। কিন্তু চালাতে পারতাম, কিন্তু আমি নিলাম না কেন। যতই যাই হোক, মহিমণ্ডলের যানটা হাতে চলে আসবে যদি আমি চালাই। মানে এমনিতেই তো ওর যানটা দুপুক দুপুক করছিল। তবে আমি একটা সত্যি কথা বলছি, পেট্রোলের গাড়ির থেকে এই গাড়িটা আমার বেশি রিস্কি মনে হচ্ছে। কারণ হচ্ছে একটা প্রবলেম নয়, মানে এটা সিস্টেম গাড়ির। তো যেটা হচ্ছে এই যে পিক আপটা হচ্ছে, যদি আমি বাড়িয়ে ব্রেকটা টিপি তাহলে আর পিক আপটা নেয় না, ব্রেক টিপলে কিছু কাজ করে না গাড়ি।
মধ্যে বিশাল সরু রাস্তা। হ্যাঁ কেন এই রাস্তায় চালাতে পারবে না? হ্যাঁ পারবো, তাহলে আমি পারবো। আমি কি হাত কাঁপলো আমার একটু কর? না। চালিয়ে নিয়ে এলাম তো। হ্যাঁ গাড়ি ফাড়ি আসছে তাও চাপালাম তোমাকে। হ্যাঁ ঠিকই করেছে। তুমি ধরলেও না, প্রথম থেকে আমি স্টার্ট করলাম। কি ধরলাম? ধরার আবার কি আছে এখানে? না অনেক কেউ হ্যান্ডেলটা ধরে তো। সিনেমাতে দেখেছো নাকি হ্যান্ডেলটা ধরে? না আমি ওরম ভাবে না না রিলসে দেখেছো না সিনেমাতে দেখেছো? তুমি হ্যান্ডেল ধরে পেছন থেকে? অরিজিনালে দেখেছি, সামনাসামনি দেখেছি। কাকে দেখেছো? কাকে? সবাইকেই দেখেছি। কাকে বলো, নামটা বলো দেখি। যেমন আমি আরেকবার মানে চালানোর চেষ্টা করেছিলাম, তবে ইলেকট্রিক স্কুটি নয়। চেষ্টা করেছিল আর একবার, কিন্তু চালাতে পারিনি। উইন ওয়ান্ডার আমাকে প্রচুর নিয়ে করছো তাই তো? না না আমি কিছু করিনি। এখান থেকে হাতটা ছড়াও, নাহলে মাইক্রোফোনটা ইয়ে হয়ে যাবে, সাউন্ডটা শোনা যাবে না। এখন আমরা গড়ের ধার দিয়ে যাচ্ছি, চন্দননগর চলে যাব কিছুক্ষণের মধ্যে। একা বেকা রাস্তা নয়, এটা সোজা চন্দননগরের দিকেই যাবে। কিন্তু আফসোস কোনো ফুচকাওয়ালা নেই, কোনো খাবার নেই, মানে যত রকম আনহেলদি খাবার যেগুলো হয় সেগুলো ইসরাফ খুবই পছন্দ করে, কিন্তু এখন এই সময় কোনো খাবার নেই এখানে। তোমরা সবাই কমেন্ট করবে তো তোমাদের কাদের কাদের আনহেলদি খাবার পছন্দ, তখনই আমি বলতে পারবো যে আমি একাই পছন্দ করি না আনহেলদি খাবার, সবাই পছন্দ করে। কিরম দিচ্ছি ডায়লগটা? তোমার ডায়লগ দিতে দিতে না হল খালি হয়ে যাবে বুঝলে। কেন? ওখানে একটুখানি গিয়ে থেমে গিয়ে আবার ডায়লগ। যেটুকু টাইম পাই সেইটুকুই টাইম পাস করি। মানে বাড়ি থেকে তো সবাই এখন ভয় খেয়ে যাচ্ছে। শামিন দাদা মনে হয় ফোন করছে, দেখি ফোনটা ধরে। হ্যাঁ শামিন দাদাই ফোনটা করছে। হ্যালো, কয় না না একটা ব্যাটারি শেষ হয়েছে খালি। হ্যাঁ কয় আমি চালালাম, কি করে দেখতে হয় ওটা? আচ্ছা কতটা চললাম এখন দেখি। তো আমরা ৭৭ কিলোমিটার চালিয়ে এসেছিলাম, আর এখন কতটা চলছে? এখন ৮৬ কিলোমিটার আমরা চালিয়ে ফেলেছি, এখনও চার্জ শেষ হয়নি। এখন একটা চার্জই শেষ হয়েছে। ইসরাফ এখন আর থাকতে পারছে না, মানে আনহেলদি খাবার ওকে খাওয়াতেই হবে। এখন তো জুলুম স্টার্ট করে দিয়েছে আমার ওপর। এইখানে আনহেলদি খাবার আছে, কিছু আছে? কি খাবে? কি খাওয়াবে? না কি পুরি খেতে যাবো। কি রোল আছে? রোল দিয়ে দাও তো একটা একটা নিয়ে যাবো। 50 টাকা? দাঁড়াও দাঁড়াও, নাবো নাবো নাবো। এখানে দোকানটা মানে বন্ধই হয়ে গিয়েছিল, সব কিছু বন্ধ হয়ে এরা সব টেবিলগুলো পরিষ্কারও করে নিয়েছে, মেঝেটাও পরিষ্কার করে নিয়েছে, এখানে খাবারের জায়গাটাও পরিষ্কার করে নিয়েছে। কিন্তু আমরা যাচ্ছিলাম, ভাবলাম যে কিছু নেই, তো জিজ্ঞাসা করলাম দাদাকে, রোল খাবো বলেই জিজ্ঞাসা করলাম। রোল এখন আমাদেরকে বানিয়ে দিচ্ছে, এই যে ময়দা বার করে বেলে আবার রোলটা এখন আমাদের জন্য বানানো হচ্ছে। ইসরাফ একটা রোল কিনলো, এই যে রোলটা এইখানটায় রেখেছি। আনহেলদি খাবার খাওয়ার শখ হয়েছিল, না খেয়ে তো আর যাবে না, তাই কিনে দিলাম। চাপো চাপো। চাপছি। এই দিয়ে কোন দিকে যাওয়া যাবে? এই দিকে কোথায় যাওয়া যাবে? সব দিক দিয়েই যাওয়া যায়। আমি চালাবো তো, ওই জন্য বলছি। কি গাড়িটা আর চালাতে হবে না? ওইখানেই যে চালাবো। কোথায় গিয়ে? মানে আমাদের ওই ইয়েটা থেকে। কোথা থেকে? আর চালাতে হবে না, আবার কালকে চালাবে। না চালাই না। না না আজকে চালিয়ে নিয়েছে, আর চালাতে হবে না। ওইখান থেকে চালিয়ে দিলে নো, এখানে পুরো জল জমে গেছে। ব্যাটারি গাড়ি কি খারাপ হয়ে যায় নাকি জল দিয়ে গেলে? না না, ওটা কি গাড়ি আসছে? থাক আমরা অন্য রাস্তা দিয়ে পালাই, নতুন গাড়ি তো। ব্যাটারি এখন ক্ষতি হয়ে যায় যদি বিরাট জল।
অন্য রাস্তা দিয়ে বৃষ্টির পালায়। ওয়েদারে মানুষ কেন বার করে গাড়িটা? লোক একটা মনে মনে বলছে বাড়িতে তুলে রাখো গাড়িটা। তখন করবো না। তো রাস্তার বাবা। সামনে বড় একটা এঁড়ে গরু, তো এটা জানি না গরু? আমি। টিপ বাজাও টিপ। না না সরিয়া রাস্তা। मौत को छू के टक से वापस आ गया। ও এটা তো আমরা আবার এইখানে চলে এলাম। ইয়ে সেই রাস্তাটা আগে পুরোটা ঢালাই রাস্তা ছিল, এখন পিচ রাস্তা হয়ে গেছে। আজকে খালি গোল গোল ঘোরাচ্ছে। এখানে মানে প্রচুর ছাগল থাকতো আগে, মানে পুরো ছাগলগুলো এ বাবা, এই সরু রাস্তাটার উপর বাঁধা থাকতো। এ বাবা, এখন আমরা চন্দননগর স্টেশন রোডে চলে এসেছি। ডান দিকে গেলে আমরা গঙ্গার ধারে চলে যাব, আর বাঁ দিকে গেলে হচ্ছে চন্দননগর স্টেশন, আর চন্দননগর স্টেশনের ওপারে বাড়ি। কিন্তু আমরা চন্দননগর স্টেশনের ওপারে যাব না, আমরা সোজা চলে যাব। ঠিক এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে 4 চাকা, ওইখানটাতেই বসে ফুচকা। এখন আমরা সুভাষপল্লীর ভেতর দিয়ে আমাদের বাড়িতে চলে যাব। আর এইদিক ওইদিক এটা একটা যাবো না। ট্রেন দাঁড়িয়ে আছে তো, হ্যাঁ, ট্রেন বলো তো, এটা এটা বাইরে তো ট্রেনটা ট্রেন। খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ। এরকম জায়গায় ট্রেনটা দাঁড়িয়ে আছে কেন? এইখানটায় জল জমবে, আগের রাস্তাটায় জল জমে ছিল বলে আমাদের আবার এতটা ঘুরে আসতে হলো, নাইলে এতক্ষণে আমরা বাড়ির কাছে চলে যেতাম। মানে নতুন গাড়ি তো একটু যত্ন করছি, যতটা যত্ন করা যায় আর কি। এখন একটু কাদা লেগে গেলে গেঞ্জিটা খুলে গাড়িটা আবার মুছে নেবো, ঠিক আছে? মানে একটুখানি দাগ লেগে গেলে সেটা আবার নেল পালিশ দিয়ে একটু পালিশ করে দেবো। আর কি কি হয় নতুন গাড়িতে? এখন অনেক কিছু হবে। মানে এখন এখন মানে সারাক্ষণ প্রচুর মানে যত্ন করা হাতে- হয়, প্রচুর যত্ন। হাতে মোচার জিনিস সবসময় থাকবে। মানে মাঠটায় খেলাও হয়, আবার পুজোর প্যান্ডেলও হয়। এখন বর্ষাকালে মানে কিন্তু মাঠের যে এখন অবস্থা, মাঠটার যা অবস্থা হয়ে আছে, মানে ফুটবল খেলতে এই কাদার ওপরে মানে খুব মজা লাগে, খুবই মজা লাগে। ছোটবেলায় যখন খেলতাম এখনো মনে আছে, কিন্তু এখন বয়স হয়ে গেছে, গতরটা এমন হেলদি হয়ে গেছে, আর তো খেলতে পারি না। 2 মিনিট ছোটার পরে আমি হাঁপিয়ে যাই। হয়ে গেছে, গতরটা হেলদি নয়। এই দিক থেকে চলো, এইটা এইখান কেন? থেকে চলো, এইখান কেন, থেকে কেন? না, না আর অত ওই দিক দিয়ে এই বাবা, এখান দিয়ে চালাবো আমি। কোথা দিয়ে? এই তো সামনেটা দিয়ে। হ্যাঁ, এইখানে দাঁড়াও, দেখো পুরো রাস্তা ফাঁকা। এবার না না, এখানে তুমি চালাতে পারবে না। আমি চালাতে পারবো এখানে যদি গাড়িটা কেউ কেড়ে নেয়, না, কেউ পারবে না, আমি চালাতে পারবো তুমি না। ডিস্টার্ব করছো। ঠিক আছে, যাও যাও। ইসরাফ একটু গাড়িটা চালাবে বলে না। আমাকে বারবার রিকোয়েস্ট করছে, সেই জন্য আমি গাড়িটা দিচ্ছি। ভালো করে বসি। তো বসেই তো পড়েছে, আবার কি করবো, চালাও। বসো, হ্যাঁ, বসো। ভয় লাগছে, এই একবার তো চালালাম, আবার কিসের ভয়? ভয় লাগছে এত, তাও চাপছি। মানে খুবই রিস্কের সাথে আবার চাপছি। একবার চেপেছে তাও ভয় লাগে। এই এত হেলা মানে দি। আগের বারে গাড়িটা আমি রানিং করে দিয়েছিলাম, এখন ও নিজে রানিং করছে। এ বাবা টলবল করছে, এই কেলো করেছে। ডান দিকে একটা চেপে চেপে যাচ্ছে, মানে তা আমার সাইড যেদিকে, আমি সেই দিকেই চেপে যাবো তো, বলো? আমি কি মাঝ রাস্তায় মানে একবারে মাঝখান দিয়ে থরি যাবো? মানে গাড়ি বেশ ভালোই চালাচ্ছে। এখন আমি বসে আছি, আমারই সুবিধা হলো। এতদিন কি হতো, ইসরাফ গাড়ি চালাতে পারতো না, মানে বাইক চালাতাম আমরা, আমি বাইক চালাতাম, ইসরাফ ক্যামেরাটা ধরে থাকতো আর আমি ব্লগ করতাম, আমি বকে যেতাম। ইসরাফ ঠিক করে ভিডিওটা নিতে পারতো না, কারণ আমি হচ্ছে সামনে থাকি, ও পেছনে থাকে, এই জন্য একটু সমস্যা হতো। এখন ও গাড়ি চালাচ্ছে, আমি ভালোই ব্লগ করতে পারছি। আমি এরমভাবে ক্যামেরাটা ঘুরিয়ে সামনেও দেখাতে পারছি, আবার নিজের মুখটাও দেখাতে পারছি। এই এখন রাস্তাটা পুরো একদম ফাঁকা, পুরো ফাঁকা। মানে সন্ধেবেলায় এলে এই রাস্তাটা এদিকে ওদিকে পুরো লোকে ভর্তি থাকে, মানে লোকে আড্ডা মারে এই জায়গাটায়, কিন্তু এখন পুরো ফাঁকা। এ বাবা, কি হচ্ছে গো, কি হচ্ছে গো? এটা কিছু হয়নি, আমি এখানটা আসতে করলাম, কারণ এখানটা গর্ত আছে তো, তাই। সামনে একটা গাড়ি আসছে আর ইসরাফ টলবল করে এগিয়ে যাচ্ছে। হে বাবা, মানে এই জায়গাটা দিয়ে যেতে এতটা ভয় লাগছে, মানে এই সময় অন্ধকার এতটা,
যদি কেউ মানে হঠাৎ করে সামনে দিয়ে এসে আমাদেরকে দাঁড় করিয়ে গাড়িটা আমাদের থেকে ছিনিয়ে নেয়, আমরা ফোন টোন ক্যামেরা এগুলো নিয়ে যাচ্ছি, এত স্পিডে গাড়ি যাচ্ছে পাশ দিয়ে, মানে আমার তো প্রচুর ভয় লাগছে। আর আমি চালালে হয়তো অতটা ভয় লাগতো না, কারণ আমি কেউ দাঁড় করাতে এলে আমি তার উপর দিয়ে চালিয়ে দিয়ে চলে যেতাম, কিন্তু ইসরাফ চালাচ্ছে সেই জন্য মানে ভয়টা একটু বেশি লাগছে। যাই হোক, এখন একটা লোকালয়ের মধ্যে আমরা চলে এসেছি। মোটামুটি এই জায়গাটায় দোকান টোকান আছে, এতক্ষণ যেখান দিয়ে আসছিলাম পুরো ফাঁকা আছে। নতুন ড্রাইভার এটা, মানে লোককে লজ্জা না পেয়ে বলে দেওয়া ভালো, কারণ হয়তো ভাবছে পাকাপোক্ত ড্রাইভার, কিন্তু নতুন গাড়ি চালাচ্ছে, আজকেই ফার্স্ট দিন গাড়ি চালাচ্ছে, সেটা লোককে আগেই চেঁচিয়ে আমি বলে দিচ্ছি, মানে নিজে সেফটি থাকার জন্য। কি হলো গো, গাড়ি আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে কেন? তুমি পা ফেলছো না তো? হ্যাঁ, পা ফেললে নাকি? না তো, পাথরের ওপর দিয়ে চালালে। এখন এই লরিটা থেকে কি হচ্ছে, এখানে বালি ফেলছে, হয়তো কোনো কনস্ট্রাকশনের কাজ হবে সেই জন্য বালি ফেলছে। আর আমরা সামনে এখন চলে যাচ্ছি হচ্ছে ঘোড়াপোতায়। সেই ঘোড়াপোতাটা কোথায়? এই জায়গাটাকেই ঘোড়াপোতা বলে, এখানে বাগান ফাগানগুলো আছে, এটা ঘোড়াপোতা। সামনে একটা প্রচুর স্পিডে গাড়ি আসছে, আর ইসরাফ টলবল করে করে এগিয়ে যাচ্ছে। আমি এই রাস্তাটা পার করব, কিন্তু পার করার জন্য তো আমাকে সামনে পেছনে দেখতে হবে। আর আমি দাঁড়াও, স্লো চলো, স্লো, ওদিকে বেগবে না। দাঁড়াও, আমি দেখে নিচ্ছি, তুমি চালাও। দাঁড়িয়ে যাও, গাড়ি চলে যাও, মানে আস্তে পিক আপটা কমাও, মানে এক্ষুনি মেরে দিত আমাকে। তুমি ওরকম ভাবে অত ভর দিচ্ছ কেন? তুমি তো একটু ভয় দেবে। চালাও, চলো। দাঁড়াও, কেন, কি হলো? আমি নিজের মতো করে নি। হ্যাঁ, গাড়ি আসছে না, মানে চুপ করো, এটা বলো না, নাহলে যা হতো মানে দাদা দেখলে বলবো আমার নতুন গাড়িটা আগে করে দিল। মানে আর কি বলবো, মানে যেটা হচ্ছিল, মানে চলে যেতাম, মানে গাড়ি যা হতো সে যা হতো, কিন্তু আমরা সোজা মানে কাদার মধ্যে পড়তাম। মানে সামনে পুরো একটা কাদা ছিল, একটা মাঠ, আর মাঠটার মধ্যে পুরো কাদায় ভর্তি হয়ে গেছে, সেই জায়গাটাতে ও গাড়িটা ঢুকিয়ে দিচ্ছিল। ঘটনাটা যা ঘটলো, মানে আমার তো এখনো মানে আমরা জান হাতে করে বেঁচে গেলাম। পুরো দোকান ফোকান সব বন্ধ হয়ে গেছে, রাত অনেক হয়েছে। আমি ফেলিনি তো, আমি বাচ্চা নিলাম তো। তুমি বাঁচিয়ে নিয়েছো, তুমি পিক আপটা আরো ঘুরিয়ে দিচ্ছে, যখন পড়ে যাচ্ছে পিক আপটা আরো জোর ঘুরিয়ে দিচ্ছে। আমার হাতটা থতমত খেয়ে গেছে। আমি নতুন ড্রাইভার হচ্ছে কেন, তুমি থতমত খাবে কেন? এটাই তো, থতমত খেয়ে যাই বলেই তো, নাইলে তো গাড়ি ফাড়ি চালানো কোনো ব্যাপারই নেই। তো আমরা ফাইনালি বাড়ির কাছাকাছি চলে এলাম, আর এখন একটা চার্জ শেষ হয়ে গেছে, আর একটা চার্জ শেষ হব করছে, মানে মাঝে মাঝে টিপ করছে। দেখি, ক্যামেরাটা ধরে আছি, দেখি একবার ব্লিঙ্ক করে কিনা। এই যে একবার ব্লিঙ্ক করলো, একটা চার্জ শেষ হয়ে গিয়েছিল, আর একটা চার্জ মানে শেষ হবে, এখনো দুটো চার্জ আছে। হ্যাঁ, এই যে কমে গিয়েছিল, এখন আবার চলে এলো, মানে আমি যেই দেখাতে যাচ্ছি ক্যামেরাতে তখন বেড়ে যাচ্ছে। মানে ব্যাটারির চার্জ একবারে কমে যায় না, মানে একটু করে কমে একটু করে বাড়ে, এরম ভাবে হতে একবারে কমে, একটু করে চার্জ কমছে বাড়ছে, এরম হতে পুরো একটা দাগ চলে গেল। এখন আর একটা দাগ যাচ্ছে, এখনো যায়নি, এখন আবার চলে এসেছে, ওটা ব্লিঙ্ক করছে। আমরা আমাদের বাড়ির কাছে চলে এসেছি। এই হচ্ছে আমাদের বাড়িতে সবাই হয়েছে ঘুমিয়ে পড়েছে। বাপরে, আমাদের জন্য গেটটা খুলে রেখেছে, হচ্ছে এতটা বড় করে গেটটা খুলে রেখেছে, মানে নতুন ড্রাইভার বাড়ি থেকে বেরিয়েছে গাড়ি নিয়ে, সবাই জানে, ওই জন্য মানে জায়গাটা এত বড় একটা জায়গা খুলে রেখে দিয়েছে গাড়িটা। ছেড়ে দাও নিয়ে পড়ো। মানে যাই হোক, গাড়িটা নিয়ে ইসরাফ এখন ফাইনালি ঘরে পৌঁছে গেল। ব্যাটারির চার্জ শেষ করতে বেরিয়েছিলাম, কিন্তু ব্যাটারির চার্জ শেষ করতে পারলাম না, একটা শেষ করেছি। যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।